নদীরে মিশালো ছোট মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের রাজশাহীর পদ্মা নদীর মিশালো মাছ খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। এই যে 2-4টা করে বিভিন্ন ধরনের মাছ এখানে মিশানো ছিল। বেলে মাছ, বাঁশপাতা মাছ, এই লম্বা ঠোঁটালা মাছটাকে আমরা রাজশাহীতে আঞ্চলিক ভাষায় কাইকলা মাছ বলি, হয়তো বা অন্য কোথাও কাইক্কা বলে বা অন্য নামেও বলতে পারে। আর এটা রাজশাহীতে পিওলি মাছ বলে থাকি আমরা। এই মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেটুকু রান্না করব, আজকে আমি ছোট মাছের চচ্চড়ি করব। ছোট মাছের পেঁয়াজ দিয়ে চচ্চড়িটা কিন্তু খুবই বেশি মজা লাগে গরম ভাতের সাথে। পরিমাণ মতো মাছ আমি নিয়ে নিয়েছি যতটুকু আমি রান্না করব। রান্নাটা কিন্তু খুবই সহজ, যে কেউ কিন্তু এটা, যারা রান্না করতে না পারেন নতুন রাঁধুনি, তারাও কিন্তু রান্না করতে পারবেন। আমি একটা আম দিব, যেহেতু এখন আমের সিজন। কাঁচা আমি এটা, কিন্তু দেখে মনে হচ্ছে পেকে গেছে, যেহেতু পাকার সময় হয়ে গেছে, কিন্তু ভিতরটা কিন্তু অনেক শক্ত আছে। আম দিয়ে মাছ রান্না করলে একটু টক মিষ্টি ভাব আসে, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তা আমটা আমি কেটে নিয়েছি। আর এখানে আমি 2টা বেগুন দিব। লম্বা বেগুনটা ছোট মাছের চচ্চড়িতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, তাই আমি 2টা ছোট ছোট লম্বা বেগুন নিয়ে নিয়েছি, যেটা আমি কুচি করে এখানে দিয়ে দেব। বড় বেগুনটা বড় মাছের সাথে ভালো লাগে ঝোল তরকারিতে, বাট চচ্চড়ি টাইপের কোনো তরকারি হলে কিন্তু এই চিকন বেগুনটা খেতে ভালো লাগে। ছোট মাছে একটু বেশি পরিমাণ পেঁয়াজ লাগে, তো বেশ খানিকটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য একটু আদা রসুন বাটা, সামান্য একটু ধনের গুঁড়া, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো একটুখানি মরিচের গুঁড়া দিয়েছি। আর ওই যে বেগুন আর আমটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে ছোট মাছের চচ্চড়ি কিন্তু অনেক বেশি মজার হয়। আর এক চুলায় রান্নাটা চাপিয়ে দিয়ে কিন্তু অন্য চুলায় আরেকটা কিছু করা যায়, সুবিধা হয় এভাবে রান্না করতে। তো খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। সয়াবিন তেলও দিয়েছিলাম পরিমাণ মতো। তারপরে মাছগুলো বিছিয়ে দিব। মাছগুলো খুব সুন্দর করে এর সাথে মিশিয়ে নিয়ে আমি একটু গামাখা করে হালকা একটু পানি দিয়ে দিব। পানি দিয়েই একদম এটা আমি ঢেকে রান্না করব। ছোট মাছ কিন্তু নাড়াচাড়ার কোনোই প্রয়োজন পড়ে না। নাড়াচাড়া করতে গেলে বরং ভেঙে যায়, দেখতে ভালো না লাগলে খেতেও কিন্তু তখন ভালো লাগে না। নাড়াচাড়া করব না, একদম এভাবেই ঢেকে রেখে দিব শেষ পর্যন্ত। মাঝে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিব, আর শেষে দিয়ে দিব একটু ধনেপাতা কুচি। বাস এভাবেই কিন্তু থাকবে মাছটা, কোনো নাড়াচাড়া করব না। খুব সুন্দরভাবে কিন্তু পানিটা শুকিয়ে গেলেই এটা তেলের ওপরে উঠে আসলে নামিয়ে নেব। দেখেন কতটা লোভনীয়, চমৎকার দেখাচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ। গরম ভাতের সাথে যারা মাছ পছন্দ করেন বা ছোট মাছ পছন্দ করেন, তাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সবার ভালো লেগেছে। ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।